আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি একটু নতুন ভিডিও নিয়ে আসলাম। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান খাবারগুলো এই আপু আপনাদেরকে দেখাবেন, আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আপনারা কি করতেছেন? এটা হচ্ছে একদম টোটালি ঘরোয়া খাবার, বাসা থেকে রান্না করে আনা হয়, এখানে জাস্ট গরম করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। আমাদের দোকানে হচ্ছে হাঁসের মাংস, গরুর মাংস, যেটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। আমরা বাইবন চট্টগ্রাম, আমাদের সবকিছুই চট্টগ্রামের। সো ওই যে মেজবানের যে মাংসটা, সেটা হচ্ছে এখানে পাওয়া যায়। এছাড়া হচ্ছে গরুর যে কালা ভুনা, ওই কালা ভুনাটা আছে। গরুর বট পাওয়া যায়। বৃহস্পতিবার শুক্রবার আমরা হচ্ছে উইকেন্ডে রেখেছি কোয়েল পাখি, কবুতর, গরুর বট, তেহেরি, এগুলো হচ্ছে শুধুমাত্র বৃহস্পতিবার আর শুক্রবার। এছাড়া হচ্ছে রেগুলার আমরা হচ্ছে স্টুডেন্টদের কথা চিন্তা করে, মানে যাতে একদম কম বাজেটে একটু পেট ভরা খাবার খেতে পারে, তার জন্য হচ্ছে আমরা 50 টাকার ভর্তা খিচুড়ি রেখেছি। এমন মানে অনেকে মনে করতে পারে যে 50 টাকা মনে হয় কম কিছু, মানে কম খাবার দেওয়া হবে, কিন্তু না, মানে একজন মানুষ কতটা মানে একদম আরামসে তার পেট ভরে খেতে পারবে ওই 50 টাকা ভর্তা খিচুড়ি। এছাড়া যদি সে ডিম ভাজি নেয়, সেটা হচ্ছে 70 টাকা অ্যাড হবে। আর এছাড়া হচ্ছে আমাদের যে হাঁসের মাংস, সেটা হচ্ছে 4 পিস পায় ফ্রেশ মাংস, আর 1-2 পিস হাড় থাকে, সেটা হচ্ছে প্লেট 200 টাকা। ছিটা রুটি, চালের রুটি দুটাই আছে, প্রতি পিস আমাদের 10 টাকা করে। যে মেজবানের মাংস এক বাটি, সেটা হচ্ছে 140, কালা ভুনাও হচ্ছে 140, আর হচ্ছে বট এক বাটি হচ্ছে 100 টাকা করে। এই আমাদের সব ঘরোয়া খাবারগুলো। একটু দাঁড়ান, ঠিকঠাক করে দিই। তিনা, এটা একটু সরাও তো, এগুলো একটু সরাও, দাঁড়ান। এটা কি পিঠা এটা? এটা হচ্ছে ছিটা রুটি। আচ্ছা, আচ্ছা। আমাদের যে ছিটা রুটি গুলা, এগুলো হচ্ছে এই ছিটা রুটি হচ্ছে। এটা হচ্ছে হাঁসের মাংস, একদম ফ্রেশ হাঁসের মাংস। জি। এটা কত পিস, কত টাকা? এটা হচ্ছে 4 পিস ফ্রেশ মাংস পাবে, 2 পিস হচ্ছে হাড়, এটা হচ্ছে 200 টাকা। একদম দেশি হাঁসের মাংস, পাতি হাঁসের মাংস। এটা হচ্ছে আমাদের খিচুড়ি, যেটা ভুনা খিচুড়ি, মুগ ডাল দিয়ে করা, সবজি দিয়ে করা ভুনা খিচুড়ি। এটা 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 হচ্ছে খিচুড়ি এবং ভর্তা 50 টাকা, এবং যদি সাথে যদি ডিম ভাজি নিতে চায়, সেটা হচ্ছে 70 টাকা করে। ঠিক আছে। গরুর মাংস যেটা অলরেডি শেষ, একদমই শেষ, আর একজন খেতে পারবে, এটা আছে। কালাভুন আমাদের শেষ হয়ে গেছে, বট শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি সব সময় আসছি আর কি। আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে দনিয়া কলেজের 1 নং গেটের পাশে। একদম দনিয়া কলেজ 1 নং গেট, তার 2টা দোকানের পরেই হচ্ছে আমাদের দোকানের নাম উনুন। সেই উনুনে আপনারা আসলে অবশ্যই ফ্রেশ সব খাবার পাবেন, একদম ঘরোয়া খাবার পাবেন। মনে হবে যেন রাস্তায় বসে মায়ের হাতের খাবার খাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ও যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করুন। এই আপুর হাতে চিটা রুটিটা খুব মজাদার। চিটা রুটি, চিটা রুটিটা কিভাবে তৈরি করে দেখুন। এটাতে কি করবেন আপনি? চিটা রুটি। এটা হচ্ছে ছিটা রুটি করব। আচ্ছা, আচ্ছা। তারপরে? যেহেতু দেখা যায় হচ্ছে ছিটা রুটিটা মেলে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে করা হয়, যেহেতু আমরা বাহিরে কাজ করি, হাইজিন মেনটেন করতে হয়, যার জন্য হচ্ছে বোতলের মধ্যে এমন করেই ছিটিয়ে ছিটিয়ে সেটা করি। আপনি ঢেকে রাখবেন কতক্ষণ? এটা হচ্ছে 2 মিনিটের মতো ঢেকে রাখবো। এই চিটা রুটিটা মূলত কোথাকার আপনারা এটা মানে কোথায় এটা ঐতিহ্য কোথাকার এটা? এটা বিভিন্ন গ্রাম অঞ্চলে বিশেষ করে দেখা যায় যে আমরা ছোটবেলায় যখন যেতাম, দাদুরা শীতকালে বা যে কোনো ইয়াতে সকালের নাস্তা হিসাবে রুটির সাথে ছিটা রুটিটা রাখতেন। সো এটা গ্রাম অঞ্চলের একটা খাবার বলা যায় ছিটা রুটিটা। এছাড়া হচ্ছে আমাদের এখানে চালের রুটি পাওয়া যায়, যেটা হচ্ছে আজকে শেষ হয়ে গেছে। এমনি
ম্যাডাম আপনাকে ধন্যবাদ। আচ্ছা, ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ। আল্লাহ হাফেজ।